এ জাতি মসজিদ চিনে না, এ জাতি আল্লাহ চিনে না, এ জাতি রসুল চিনে না, এ জাতি হাদিস মানে না, এ জাতি কোরআন মানে না। আর এই জন্য এই জাতির আজকে দুর্দিন। আজকে বাবরি মসজিদ কেড়ে নিল, জ্ঞান বাপি মসজিদের দিকে হাত বাড়িয়েছে। মালদা জেলার আদিনা মসজিদ রাতে রাতে তারা শিবলিঙ্গ আঁকিয়ে দিয়ে ওরা বলছে যে আমাদের মসজিদ, আমাদের মন্দির, শিবলিঙ্গ আঁকিয়ে দিয়েছে। এতদিন মুসলমানরা আদিনা মসজিদ ঘুরলো, কোনোদিন শিবলিঙ্গ পেল না। আর আজকে হঠাৎ করে গিয়ে দেখছে শিবলিঙ্গ আঁকানো, টাঙিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাইছি, কালকে যে রাজাপুরের মসজিদ দখল হবে না, কাটাবাড়ির মসজিদ দখল হবে না, এই গ্যারান্টি কারো আছে? কথা বলেন না কেন? গ্যারান্টি আছে? নট গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। সুতরাং এখনো শুধরানোর টাইম রয়েছে। আসুন আল্লাহওয়ালা হয়ে যায়, দিনব্যাপী দিনওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, কোরআনকে মাননেওয়ালা হয়ে যায়। আজকে মুসলমানদের ছেলেরা কোরআন পড়ে না, আজকে মুসলমানদের ছেলেরা হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আল্লাহ বলছে একবার মরিয়া দেখ, তোদের শিং বের করবো আয়। কোরআন পড়তে মন গেল না, কোরআন শিখতে মন গেল না। আমি আপনার ছেলেকে মাস্টার বানাতে নিষেধ করিনি। আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, বৈজ্ঞানিক বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, আমি বাধা দেব না, নিষেধও করব না। আমি আপনাকে একটাই কথা বলতে চাই, আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, কোরআনের তালিম দেন, কোরআনের মহব্বত শিখান। কোরআন কি? এই আপনার ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মাটির ঘটনা শুনালেন। আমি অনেকবার বলেছি, আবারও বলে দিয়ে যাচ্ছি, 1/1/2024 ঘটনা। নিউজ খুলে দেখবেন, ইন্টারনেট খুঁজে দেখবেন, খবর খুঁজবেন। আমাদের তো মোবাইলে খবর আমরা পড়ি না, নিউজ আমরা দেখি না, লারে লাপ্পা দেখি। কি বুঝছেন আপনারা বলুন? লারে লাপ্পা দেখে না? এই গত পরশু দিনকে হঠাৎ করে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল। হয়েছিল? হয় নাই? আপনাদের দিকে হয়নি নাকি? হয়েছে? ফেসবুক বন্ধ হয়ে যাওয়াতে আমাদের দেশের যুবকরা খুঁজে বেড়াচ্ছে কি হারানো, কি হারানো, জানে কি জানি অমূল্য ধন মনে হয় হারিয়ে গেল। এই ভাবছি 1-1.5 ঘন্টা ফেসবুক বন্ধ, এরা বলছে আমাদের খাওয়া শেষ। কিন্তু ওই যুবকরা যদি কোরআন খুঁজতো, ও যুবকরা যদি হাদিস খুঁজতো, ও যুবকরা যদি মসজিদ ওইভাবে খুঁজতো, এই জাতির জায়গা কোথা থেকে পৌঁছে যেত। তাই আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে এই দেখেন, যারা কোরআনের ভুল ধরতে গিয়েছিল, রিসার্চ করতে গিয়ে কোরআনের ভুল ধরবে, কিন্তু আল্লাহর পবিত্র কালাম যে কিতাবের ভিতর আল্লাহ নিজেই বলে দিয়েছে, দেখবেন যে কোনো লেখক বই যদি লিখে, সর্বপ্রথম তিনি বলে দেন, বন্ধু, ভাই, ভাইয়েরা, বোনেরা, ভুল হলে আপনারা ক্ষমা করবেন, আমাকে ধরিয়ে দেবেন, আমি আবার শুধরে নেব। কিন্তু আমার আল্লাহ প্রথমেই কোরআনে বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, এই কোরআনের মধ্যে কোনো রকম ভুল নাই। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কিন্তু আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানরা কোরআনকে পড়তে গিয়ে, রিসার্চ করতে গিয়ে, এই দেখেন 1/1/2024 যেদিন পড়ল, সেই দিন অস্ট্রেলিয়ার মাটিতে আপনার আল্লাহু আকবার, যার লক্ষ লক্ষ মুরিদ, খ্রিস্টানদের মুরিদ, যার খ্রিস্টানদের পাদ্রী, যার নাম হলো কি ডেভিড গোল্ড, সেই ডেভিড গোল্ড 1/1/2024 কোরআনকে সামনে রেখে, কলমাকে সামনে রেখে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে 10,000 মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে কলমা পড়ে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে গেল। চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ, চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। 2/1/2024 আমেরিকার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় পাদ্রী যিনি ছিলেন, যার বড় বড়
লক্ষ লক্ষ মুরিদ, সেই মানুষটি আপনার 10,000 মুরিদকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং তারা বলে দিলেন, জানিয়ে দিলেন, বিশ্বের মানুষ, বিশ্বের মানুষ শুনে নাও, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি আশ্রয় পেতে চাও, তোমাদের জীবন যদি তোমরা গড়তে চাও, তো আল্লাহর কোরআনের সামনে এসে যাও, আল্লাহর সামনে, আল্লাহর দ্বীনের সামনে এসে যাও। তেনারা বার্তা দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুবর, ও মুসলমান দলেরাও, আজকে আমেরিকা নয়, অস্ট্রেলিয়া নয়, ফ্রান্স নয়, ইংল্যান্ড নয়, আজকে গোটা পৃথিবীর জমিনে কলেমার দামামা বেজে গেছে, কোরআনের দামামা বেজে গেছে। এই কোরআনওয়ালা হয়ে যাবে 2030-এর মধ্যে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, গোটা বিশ্বের মাটিতে কোরআনের দামামা উঠবে, উঠবে। চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আজ আমি আপনাদেরকে বলতে চাই, ওগো মুসলমান দরদি, এই দেখেন ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, চলছে না, চলছে না? আজকে যুদ্ধ 130 দিন হয়ে গেল, 130 দিন ধরে যুদ্ধ চলছে। ইহুদির এরা বলছে, কি ব্যাপার, মুসলমানদের উপরে এত আক্রমণ, এত অত্যাচার, এত জুলুমবাজির পরেও মুসলমানদেরকে দাবানো যায় না কেন? মুসলমানদেরকে দাবানো যায় না। মুসলমানদের পাওয়ারফুল কি আছে? মুসলমানদের কাছে সুপার পাওয়ার কি আছে? মুসলমানরা চিল্লিয়ে বললেন, ওই ফিলিস্তিনের একটা এতটুকুন বাচ্চা ছেলে দুটো পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ইহুদিদের গাড়িকে লক্ষ্য করে পাথর ছুড়বে, কিন্তু ইহুদির গাড়ি এসে দাঁড়িয়ে গেল, সেনাপ্রধান সেনাপতিরা নেমে গেল, ওই বাচ্চাকে ধরেছে কপ করে, বলে, এই ছেলে, এতটুকুন বাচ্চা, তোর হাতে পাথর, তুই কি করবি? বলে, এই পাথর দিয়ে তোমাদেরকে মেরে ক্ষত বিক্ষত করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। তোমরা ইসলামের দুশমন, তোমরা আল্লাহর দুশমন, তোমরা কোরআনের দুশমন। সেই বাচ্চাকে বলা হলো, এ পাওয়ার কোথা থেকে পাস, এ সুপার পাওয়ার কোথা থেকে পাস? ওই বাচ্চা ছেলেটা বলল, এ সুপার পাওয়ার হলো কোরআনের পাওয়ার। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ সুপার পাওয়ার হলো কোরআনের পাওয়ার। এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে, মুসলমানদের বুকের সেনা তত বড় থাকবে। পৃথিবীর এমন কোনো বেঈমান নাই, পৃথিবীর এমন কোনো নাস্তিক নাই, পৃথিবীর এমন কোনো ইহুদি খ্রিস্টান নাই যে মুসলমানদেরকে হত্যা করে মিটিয়ে দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিতে পারে। মুসলমানদের মিসাইল নেই, মুসলমানদের অস্ত্র নেই, মুসলমানদের কাছে পরমাণু নেই, মুসলমানদের কাছে অ্যাটম বম নেই, মুসলমানদের যুদ্ধ জাহাজ নেই। মুসলমানদের কাছে সব থেকে বড় জিনিস, মুসলমানদের কাছে সুপার পাওয়ার, সুপার পাওয়ারটা হলো কোরআন। এই কোরআন মুসলমানদের সেনাতে যতদিন থাকবে, ততদিন এই জাতির বিসমিল্লাহ বলে কোন বেঈমান ক্ষতি করতে পারবে না। চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাইয়েরা, ইসলাম দরদি, দিনদার, ইমানদার, ওগো মুসলমান, আমি আপনাদের করজোড়ে মিনতি করতে চাই, আপনার ছেলেকে ইংলিশ ম্যান বানান, ইংলিশ মিডিয়ামে দেন, আপনার ছেলেকে ডাক্তার বানান, কোনো ব্যাপার নেই। কিন্তু আমি আপনাকে বলবো, আজকে আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আপনার ছেলেকে, আপনার মেয়েকে ইংলিশ শেখানোর জন্য প্রাইভেটের মাস্টার খুঁজে বেড়ান, বলে যত টাকা প্রয়োজন হয় আমি আপনাকে মাসে দিব, কিন্তু আপনি আমার ছেলে মেয়েটাকে একটু কোরআনটা শিখাবেন, আমার ছেলে মেয়েকে একটু ইংলিশ শিখাবেন, যা টাকা বেতন লাগে দিব। আবার কিছু লোক আছে বলে, স্যার আমার ছেলে মেয়ে যেন ভালো স্কুলে পড়ে, ভালো যেন রেজাল্ট করতে পারে, যত টাকা প্রাইভেটে লাগার প্রয়োজন আমি আপনাকে দেব। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে একটা বার বলুন, একজন হাত দিয়ে বলুন, ওগো হুজুর মুফতি জমিরউদ্দিন সাহেব, আপনাকে মাসে 2000 করে টাকা দিব, আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান, কোরআনটা শিখিয়ে দেন, কোরআনটা তালিমটা শিখিয়ে দেন, কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ার শিখিয়ে দেন, কোরআনটা মাখরাজের সহিত পড়িয়ে দেন, কোরআনটাকে সুন্দর করে কেরাত করে দেন। একটা লোক খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? নো, একটাও খুঁজে পাওয়া যাবে না। কাদের দোষ?
আজকে কথায় কথায় বলে মৌলবীরা দুনিয়াকে শেষ করে দিল, আলেমরা দুনিয়াকে শেষ করে দিল। শুনে নাও, আজকে তোমাদেরকে বলে দিতে চাই, আজকে আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে চাইছে। আর জানে না এই ভারতের মাটিকে তুলে যদি এরকম করে নিংড়ানো হয়, নিংড়ানো বুঝেন তো নাকি? এই নিংড়ানো বুঝেন না আপনারা?